আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমাদের দেশে যখন আমরা বাংলা নববর্ষ উদযাপনটা করছি, যখন এটা একেবারে শেষের দিকে মানে বিকেলের দিকে চলে যাবে, ঠিক তখনই আমাদের বাংলাদেশ থেকে যিনি আইপিএলে প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান, তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটা ম্যাচ খেলতে নামার কথা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তিনি হয়তো খেলবেন। এখন ওই যে প্রত্যেকটা ম্যাচ শুরুর আগেই মুস্তাফিজুর রহমান একাদশের সুযোগ পাবেন কিনা সেই আলোচনাটা হয়, সেই আলোচনাটা তো থাকছেই, এবং পাশাপাশি তার যেই প্রতিদ্বন্দ্বী পার্পল ক্যাপ নিয়ে যাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে তাদের ভিতরে তো মুস্তাফিজুর রহমান অন্যতম। মুস্তাফিজুর রহমানের সাথে যারা অন্যান্য আরও যারা আছেন তাদের সাথে মুস্তাফিজুর রহমানের যে প্রতিদ্বন্দ্বিতা, সেইখান থেকে মুস্তাফিজের দলের আজকের যেই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, সেই মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরার সাথেও কিন্তু একটা লড়াই হবে মুস্তাফিজুর রহমানের। তাহলে আজকের যেই আলোচনার বিষয় সেটা হবে মুস্তাফিজুর রহমান মূল একাদশে খেলতে পারবেন কিনা, সেই সুযোগটা তার কতটা আছে, এবং পার্পল ক্যাপটা তিনি আবার ছিনিয়ে আনতে পারবেন কিনা। মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে নিলামে ডাক পেয়েছিলেন, ঠিক তখন মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল শুধুমাত্র, অনেকের ধারণা বা অনেকের বিশ্লেষণে এটাই প্রতীয়মান, শুধুমাত্র হোম ম্যাচগুলোতে মুস্তাফিজুর রহমানকে খেলানো হবে। কারণ সিপোকার বা চেন্নাইয়ের সেই মাঠটা, মুস্তাফিজ যেই ধরনের বোলার, যেইভাবে বল করেন সেই বলগুলো খুব কার্যকরী হয়। এখন এই ধারণার পরিপ্রেক্ষিতে যখন মুস্তাফিজ আইপিএল খেলতে গেলেন, প্রথম ম্যাচটাতেই দেখা গেল মুস্তাফিজুর রহমান দারুণ একটা শুরু করেছেন, 4টা উইকেট পেয়েছেন সিপোকারের মাঠে, চেন্নাইয়ের মাঠে। সর্বসাকুল্যে এখনও পর্যন্ত মুস্তাফিজুর রহমান সেখানটায় খেলেছেন 4টা ম্যাচ খেলে তিনি উইকেট সংগ্রহ করেছেন 9টা। এই 9 উইকেটের ভিতরে মুস্তাফিজুর রহমান ওই চিপকের মাঠে বা চেন্নাইয়ের হোম মাঠেই 8টা উইকেট পেয়েছেন। তার মানে ওই যে বিশ্লেষণটা বা মুস্তাফিজকে নিলামে নেওয়ার পরে যে কথাটা উঠেছিল যে শুধুমাত্র তাকে কেবলমাত্র চেন্নাই তাদের ঘরের মাঠেই খেলাবে, এবং সেই ঘরের মাঠে খেলিয়েই কিন্তু চেন্নাই সব থেকে ভালো আউটপুটটা পেয়েছে মুস্তাফিজের কাছ থেকে। কারণ সেইখানটায় মুস্তাফিজুর রহমান খেলেছেন 3টা ম্যাচ, এবং 3টা ম্যাচ খেলে 8টা উইকেট তুলে নিতে পেরেছেন। আর অপরদিকে মুস্তাফিজ ঘরের বাহিরে মানে হোমের বাহিরে, চেন্নাইয়ের বাহিরে একটা ম্যাচ খেলেছেন দিল্লিতে, সেখানটায় তিনি 47 রানের বিনিময়ে মাত্র 1টা উইকেট নিতে পেরেছেন। এবং এই যে আইপিএলে মুস্তাফিজ এখনও পর্যন্ত 4টা ম্যাচ খেলেছেন, এই 4টা ম্যাচ থেকে সব থেকে বিব্রত বা সব থেকে খারাপ অবস্থা দেখা গেছে মুস্তাফিজকে তার চেন্নাইয়ের ঘরের মাঠের বাহিরে। এখন যেহেতু আজকের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের এই ম্যাচটা মুম্বাইতে হবে, তার মানে চিপকে হবে না বা চেন্নাইয়ের হোম ম্যাচ না, চেন্নাইয়ের এটা অ্যাওয়ে ম্যাচ এবং মুম্বাইয়ের হোম ম্যাচ। সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান একাদশে কতটা সুযোগ পেতে পারেন বা সুযোগ পেলেও তিনি কতটা কার্যকরী হবেন, এই বিষয়গুলো এখন আলোচনার তুঙ্গে। দেখেন, মুস্তাফিজুর রহমান ওই যে বাংলাদেশে ফেরত আসার আগে পার্পল ক্যাপটা কিন্তু তার ছিল, তিনি সেখানটা একটা ম্যাচ মিস করার কারণে সেটা হারিয়ে ফেলেছিলেন। দেন এগেইন তিনি আবার ইন্ডিয়াতে ফিরে গিয়ে কলকাতার বিপক্ষে দারুণ 22 রানের বিনিময়ে 2টা উইকেট পেয়েছেন, এবং সেই কারণেই তিনি আবার নিজের কাছে পার্পল ক্যাপটা ছিনিয়ে আনতে পেরেছেন। এবং গত ম্যাচটাতে মুস্তাফিজুর রহমানদের বিপক্ষে আজকে যারা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা তাদের সর্বশেষ ম্যাচটাতে জাসপ্রীত বুমরা এক ম্যাচেই 5টা উইকেট পেয়েছেন, এবং সেই 5টা উইকেট কিন্তু এই মুম্বাইয়ের মাঠে। তার মানে এই মাঠেই জাসপ্রীত বুমরা 5টা উইকেট পেয়ে মুস্তাফিজের কাছ থেকে পার্পল ক্যাপটা নিয়ে গেছেন। এখন মুস্তাফিজকে যদি পার্পল ক্যাপটা ফিরিয়ে আনতে হয়, জাসপ্রীত বুমরার এই মাঠে, যেই মাঠে তিনি সর্বশেষ ম্যাচটাতে 5 উইকেট পেয়েছেন, সেই মাঠেই মুস্তাফিজকে অন্তত 3টা উইকেট নিতে হবে। কারণ এখনও পর্যন্ত আমি যেই ভিডিওটা করছি, এই ভিডিওটা করার আগ পর্যন্ত মুস্তাফিজের উইকেট 9, জাসপ্রীত বুমরার উইকেট 10 এবং রাজস্থান রয়্যালসের একজন বোলারের উইকেট 11। তার মানে মুস্তাফিজকে অবভিয়াসলি অন্তত 11 উইকেট পর্যন্ত নিতে হবে। যাই হোক, মুস্তাফিজুর রহমান এই ম্যাচে যদি অন্তত 3টা উইকেটও নিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপটা ফিরে পেতে পারেন। অপরদিকে জাসপ্রীত বুমরা যেন মুস্তাফিজের থেকে উইকেট সংখ্যায় কম থাকে। তবুও মুস্তাফিজের ম্যাচের আগে অন্যান্য আরও ম্যাচ থাকতে পারে, সেই ম্যাচগুলোতে অন্যান্যরাও কিন্তু সেখানটায় আপনার এইভাবে পার্পল ক্যাপটা নিতে পারে। আলোচনাটা শুধু এই জায়গায় না, আলোচনাটা হচ্ছে মুস্তাফিজুর রহমান কতটা সুযোগ তার আছে যে এই ম্যাচটাতে তিনি খেলতে পারেন। যেহেতু এটা নিয়মিত হয়ে গেছে, এখন প্রত্যেকটা ম্যাচের আগেই এই আলোচনাটা আসে যে মুস্তাফিজুর রহমান মূল একাদশে খেলতে পারবেন কিনা, ঠিক না? এখন ওই যে বললাম, ঘরের মাঠে ঘরের বাইরে মুস্তাফিজের যে পারফরমেন্স বা মুস্তাফিজকে
আপনার নিলামে নেওয়ার আগে আমরা বা যে সমস্ত অ্যানালাইসিসগুলো ছিল সেখানটা কিন্তু এই কথাটাই উঠে এসছে যে গড়ের মাঠে বা চেন্নাইয়ের চিপকার মাঠে মোস্তাফিজুর রহমান ভালো করতে পারবেন, এবং সেটা কিন্তু প্রতীয়মান হয়ে গেছে। এবং চেন্নাইয়ের বাহিরে মোস্তাফিজ কতটা ইমপ্রুভ রাখতে পারবেন দলের প্রতি সেটা একটা দেখার বিষয়। অপরদিকে মাথিসা পাথিরানা যখন একাদশে না থাকবেন বা স্কোয়াডে যখন তিনি আছেন, তখন তো একটা প্রতিযোগিতা মাথিসা পাথিরানার সাথেও কিন্তু মোস্তাফিজের আছে, এবং এই প্রতিযোগিতাটা আরও একটু এখন বেড়ে যাচ্ছে, কারণ সর্বশেষ ম্যাচটাতেও মাথিসা পাথিরানা 3টে উইকেট পেয়েছেন। ওই যে 3টে উইকেট পেয়েছেন তিনি, আবার তিনি ইনজুরিতেও আছেন। এখন তিনি খেলবেন কিনা, যদি তিনি খেলেন তখন মোস্তাফিজের সুযোগটা কমে যাবে, আর যদি তিনি না খেলেন তখনই কেবলমাত্র মোস্তাফিজের সুযোগটা বেড়ে যাবে। দেখেন আইপিএলে বিভিন্ন ক্রিকেটাররা বা ফ্র্যাঞ্চাইজি যারা আছেন তারা ক্রিকেটারদেরকে নেয় বিভিন্ন রোল বিবেচনা করে, মানে একটা ক্রিকেটারকে আমি নেব, তাকে এই রোলেই খেলানো হবে। এখন এই রোলে তার থেকে যদি বেটার অপশন কেউ থাকে তখন তো অবশ্যই আর তাকে একাদশে রাখা হবে না। তো এখন মাথিসা পাথিরানার ইনজুরি আপডেট, বা মাথিসা পাথিরানা যদি খেলেন তখন আবার ওই যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলটা, সেই বিষয়টাও আপনার এখানটায় আমার কাছে মনে হয় দেখার আছে। যদি এইরকম দেখা যায় যে মাথিসা পাথিরানাকে সহ চেন্নাই সুপার কিংস মাত্র 3 জন বিদেশিকে নামিয়েছে, তখন এটা ভাবা যেতে পারে হয়তো বা মুস্তাফিজুর রহমানকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামাবে, যদি তাদের ওই যে একাদশটাতে মানে সাবস্টিটিউট ফিল্ডারের সেইখানটায় নামটায় মুস্তাফিজের নামটা থাকে। আর যদি দেখেন যে মাথিসা পাথিরানাকে মূল একাদশে রাখা হয়নি, মুস্তাফিজকে রাখা হয়েছে, তখনই কেবল পার্পল ক্যাপটা ফিরে পাওয়ার যেই মিশন, পার্পল ক্যাপটা ফিরে পাওয়ার যে চ্যালেঞ্জ, সেটা মুস্তাফিজ নিতে পারবেন, এবং তিনি কতটা সফল হবেন সেটা তার ওই পার্টিকুলার 4টা ওভার বোলিংয়েই বোঝা যাবে। এখন মুস্তাফিজুর রহমানের শুধুমাত্র এই যে পার্পল ক্যাপটা নিয়ে আসা, এটা কিন্তু তার চ্যালেঞ্জ না। মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত আইপিএলে ওই যে 16 সালে একবার তিনি, আমার মনে হয় ভুল যদি না করে থাকি, 16টা উইকেট পেয়েছেন। ওইটাই এক সিজনে মুস্তাফিজের সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড। তারপরে আরও একটা সিজনে তিনি 14টা উইকেট পেয়েছেন, ওইটা দ্বিতীয়, এবং এখনও পর্যন্ত 4 ম্যাচ খেলে যে 9টা উইকেট তিনি পেয়েছেন, এটা মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের 3য় সর্বোচ্চ উইকেট এক সিজনে। এখন এই 9 থেকে যদি তিনি 14 প্লাস ক্রস করতে পারেন বা 16 ক্রস করতে পারেন, তখন এটা কিন্তু নতুন একটা রেকর্ডও তিনি করতে পারবেন। অপরদিকে শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএলটা খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে, এইরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই খবরের সত্যতা এখনো পর্যন্ত আমার কাছে আমি ওইরকমভাবে পাইনি। এখন যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান মূল একাদশে থাকবেন কিনা। আমার কাছে মনে হয় অ্যাওয়ে ম্যাচ হিসাবে হ্যাঁ, এইখানটা একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস 5টা ম্যাচ খেলেছে, তারা 5টা ম্যাচ খেলে 3টে ম্যাচ তারা জিতেছে, 2টা ম্যাচ হেরেছে। যেই 3টে ম্যাচ তারা জিতেছে সেই 3টে ম্যাচ আবার তারা তাদের ঘরের মাঠে জিতেছে, তার মানে অ্যাওয়েতে গিয়ে তারা কিন্তু ম্যাচ জিততে পারেনি, দিল্লির সাথে তারা হেরেছে অ্যাওয়েতে। যাই হোক, এখন এই ম্যাচটা চেন্নাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ তারা অ্যাওয়েতে ম্যাচ জিততে পারছে না। এই ম্যাচটার মাধ্যমে তারা অ্যাওয়ে ম্যাচ জেতার একটা কৌশলটা নিতে পারে বা অ্যাওয়ে ম্যাচ জেতার একটা সূচনা করতে পারে। সেই ক্ষেত্রে তারা তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বা ভ্যালুয়েবল ক্রিকেটার যারা আছেন, মূল একাদশ যেটা সবথেকে স্ট্রং একাদশ যেটা, সেটাই কিন্তু নামানোর চেষ্টা করবে। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু প্রথম 3টে ম্যাচ টানা হেরে যাওয়ার পরেও তারা কিন্তু ফিরে এসেছে, তাদের পরপর 2টা ম্যাচ, সর্বশেষ 2টা ম্যাচ কিন্তু তারা জিতেছে। এখন আরও একটা বিষয় এখানটা আছে, সেটা হচ্ছে এই 2টা দল, আমরা বলি যে এলো ক্লাসিকো হয়, বিপিএলের এলো ক্লাসিকো বলতে আমরা যদি বুঝি সেখানটায় সাকিব আল হাসানের রংপুর, তামিম ইকবালের বরিশালকে ধরা হয়, বা আইপিএলের এলো ক্লাসিকো হিসেবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে ধরা হয়। এখন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের দুই যেই সহজাত ক্যাপ্টেন, একজন হচ্ছেন হার্দিক পান্ডিয়া, একজন হচ্ছেন MS ধোনি, এরা দুজনের কেউই কিন্তু এই ম্যাচটাতে টচ করতে নামবেন না। নতুন 2জন তরুণ উদীয়মান ক্রিকেটার টচ করতে নামবেন। ঋতুরাজ গায়কোয়াড় নামবেন তিনি চেন্নাইয়ের হয়ে, এবং হার্দিক পান্ডিয়া আসবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টচ করতে। এই যে নতুনের সাথে একাদশটা কেমন হবে, সেইখানটা মুস্তাফিজ থাকতে পারবেন কিনা, তার পার্পল ক্যাপটা তিনি ফিরিয়ে আনতে পারবেন কিনা, এই বিষয়গুলো প্রতীয়মান হওয়ার জন্য, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আজকে ম্যাচটা শুরু হওয়ার আগ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।